চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, এই 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের স্ট্যাম্প মারা বাংলা মদের নেবার কুপন ভাবা যায়? আগামী 26 সালে যদি বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে ওই সিরাজুল মণ্ডলকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই সিরাজুল মণ্ডলকে 15 দিনের মধ্যে তাকে চাকরিতে আমি বহাল করিয়ে দেবো। 6 মাসের মধ্যে তোহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী এবং সওগাত মোল্লা যারা আছে, অভিষেক ব্যানার্জি সহ 6 মাসের মধ্যে তিহার জেলে ঢুকিয়ে দেবো। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন, এ হয় না। দেখুন, আজকে যে শহীদ দিবস পালন হচ্ছে, এবং শহীদ দিবসে যারা হাজির হয়েছে এবং যারা ভাষণ দিয়েছে, মমতা ছাড়া, কয়েকজন গুটি কয়েক লোক ছাড়া ম্যাক্সিমাম লোক এই শহীদ দিবস যে কজন মারা গেছে তাদের নাম বলতে পারবে না। আমি ভক্স পপ করেছি, এটা নিয়ে কেউ বলতে পারে নাম বলতে পারবে না, তারা কোন গ্রামের সেটা বলতে পারবে না, তারা কোন জেলার সেটা বলতে পারবে না। এবং শহীদ দিবসে যে 5টা দিক দিয়ে মিছিল হয়েছিল এবং সেই মিছিল কোন কোন দিক দিয়ে এসছিল এবং সেই মিছিলে কে কোন দিকে নেতৃত্বে ছিল, সেই নেতৃত্বের নামও বলতে পারবে না। আজকে যারা, আপনি বলুন, সওগাত মোল্লা মিছিলে এসছে, এই সওগাত মোল্লা ওই শহীদ দিবসে ছিল না। আপনি বলুন, সায়নী ঘোষ ওই শহীদ দিবসে মিছিল ছিল? আপনি বলুন, আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি ছিল? আপনি বলুন, কাঞ্চন মল্লিক ছিল না? আপনি বলুন, ছিনাল ঘোষ ওই মিছিলে ছিল না? আপনি বলুন, ইউসুফ পাঠান ছিল না? আপনি বলুন, কীর্তি আজাদ ছিল না? আপনি বলুন, শত্রুঘ্ন সিনহা ছিল না? লাভলি মৈত্র ছিল না? তাহলে যারা এসছে তারা ছিলই না। যে সমস্ত পঞ্চায়েত প্রধান এসছে, যে সমস্ত জেলা পরিষদের সভাধিপতি এসছে, যে সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এসছে, কেউ সেদিনকে ছিল না। আজকে যেটা সভা করতে এসছে, সেখানে আপনি পুরো রাস্তাগুলো দেখুন, আমার হাইকোর্ট চত্বরের ওই নিউ সেক্রেটারি বিল্ডিংয়ের রাস্তাগুলোতে চলছে কি, খাবার দাবার, মৎস্য চলছে, মুরগির মাংস চলছে, পাঁঠার মাংস চলছে, ডিম ভাত চলছে, এবং সাথে সাথে মদের কুপন পর্যন্ত দেওয়া হচ্ছে। ওই কুপন দেখালে, বাংলা মদের কুপন, সেই কুপন আমার ডকুমেন্ট দিয়ে বলছি, আমি বাংলা মদের কুপন বিলি হচ্ছে, যে ফ্রিতে মদও পাবে এবং তার সাথে টাকাও পাবে। অর্থাৎ 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের স্ট্যাম্প দিয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, এই 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের স্ট্যাম্প মারা বাংলা মদের নেবার কুপন ভাবা যায়? এই শহীদ দিবসে নোট করো মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, এই শহীদ দিবসে যেদিনকে ঘটনা ঘটেছিল, মনীশ গুপ্ত যে অর্ডার দিয়েছিল, সেই মনীশ গুপ্ত যে হত্যা করলো, তাকে তুমি তৃণমূলের এমএলএ বানালে। অথচ যে ছেলেটি মুসলমান, সিরাজুল মণ্ডল,
সিরাজুল মণ্ডল নদিয়ায় বাড়ি, তাকে অর্ডার দিয়েছিল গুলি করতে। মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট অর্ডার ছিল মমতা ব্যানার্জিকে। সেই মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট যাকে অর্ডার দেওয়া হয়েছিল গুলি করার জন্য, সেই সিরাজুল মণ্ডল সেদিনকে গুলি না করে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ করেছিল যে আমি গুলি করতে পারবো না। ওই দিন 24 ঘন্টা যায়নি, রাতের মধ্যে ওই সিরাজুল মণ্ডলকে বামপন্থী সরকার এবং পুলিশ সুপিরিয়ররা তাকে বহিষ্কার করে দিয়েছিল। শুধু বহিষ্কার করে তারা ক্ষান্ত নেই, তার ডিএ পেনশন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। কোন সা গুণা করেছিল সিরাজুল মণ্ডল? ক্ষমতায় আসার পরে ওই সিরাজুল মণ্ডল একদিন না, দুদিন না, 3 দিন না, 40 দিন, 40 বার মমতা ব্যানার্জির নবান্নে গিয়েছে। তার চাকরিটা ফিরিয়ে দিতে পারেনি। চাকরিটা ফিরিয়ে দিতে পারেনি কেন? মনীষ গুপ্ত হিন্দু বলে তাকে তুমি পুরস্কার দিলে, আর এ মুসলমান বলে তাকে তুমি তিরস্কার করলে। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, শুনে নাও মমতা ব্যানার্জি, আগামী 26 সালে যদি বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে ওই সিরাজুল মণ্ডলকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই সিরাজুল মণ্ডলকে 15 দিনের মধ্যে তাকে চাকরিতে আমি বহাল করিয়ে দেবো, চ্যালেঞ্জ করলাম। আর 6 মাসের মধ্যে তোহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী এবং সওগাত মোল্লা যারা আছে, অভিষেক ব্যানার্জি সহ 6 মাসের মধ্যে তিহার জেলে ঢুকিয়ে দেবো, চ্যালেঞ্জ দিলাম। রোকসাকে তো রোকলো। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি। মমতা বাবু, মমতা খালা, দেউচে পশ্চিমী কার? দেউচে পশ্চিমী কেন্দ্র সরকারের। আজকে আইআইটি কার? কেন্দ্র সরকারের। আজকে তুমি বলো, বাংলায় তুমি প্রতি বছর শিল্প সম্মেলন করো, একটা শিল্পপতি এসছে। যেদিনকে তুমি টাটা কোম্পানিকে সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিয়েছ, তারপর থেকে বাংলার বেকার যুবকরা শস্যে ফুল দেখতে শিখেছে, চোখে শস্য। তাই তো আজকে বাংলার যুবকরা, যুবতীরা, শিক্ষিতরা তারা চাকরি পায় না। লেট মি ফিনিশ। তারপরে আজকে কোভিড হয়েছে বলে আমরা জানতে পারলাম বাংলার বুক থেকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, বাংলার ছেলেরা মায়েদের, বুবুদের মুখে দিয়ে বা বইয়েদের মুখে ভাত দিতে পারে না বলে তারা মোদির রাজত্বে গিয়ে করে কমে খাচ্ছে। আজকে তোমার এখানে শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয়, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। আগে তুমি নিজে ঘুগনি তৈরি করো না, আগে তোমার সোনা বৌদি চপ ভাজুক না, তারপরে বাংলার মানুষ শিল্প মানে চা তৈরি করবে, ঘুগনি তৈরি করবে। কেন বলতে হয় তোমাকে চা তৈরি করার কথা? কেন বলতে হয় ঘুগনি তৈরি করার কথা? কেন বলতে হয় চপ ভাজার কথা? আজকে বাংলায় শিল্প নেই। আজকে মিথ্যে কথাটাকে বাংলার বুকে যদি অস্কার পেতে হয় মিথ্যাশ্রী, তাহলে মমতা ব্যানার্জি আগে মিথ্যাশ্রী পাবে। আমি বলে দিচ্ছি 26 সালে যদি বিজেপি গভর্নমেন্ট আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি ওনাকে একটা অস্কার পুরস্কার
ভারত সরকারের তরফ থেকে মিথ্যাশ্রীর লগ্নে জন্ম হয়েছে বলে মিথ্যাশ্রী মিথ্যে কথাকে সুন্দরভাবে জনসাধারণের সামনে প্রভাবিত করার জন্য ওনাকে মিথ্যাশ্রী একটি পুরস্কার দেওয়া হবে, এখন থেকেই বলে রাখলাম। বিজেপি সরকার 2 কোটি চাকরি দেবো কোনো দিন বলেনি, উনি বলেছেন কর্মসংস্থান। আজকে যে আপনি এই যে বুমটা ধরে আছেন ডিজিটাল ইন্ডিয়া, আজকে যে ভারতবর্ষে বাংলার ঘরে ঘরে যে কম্পিউটার চালাচ্ছে, যেটা মোদিজি বলেছে মুসলমানরা এক হাতে কোরআন চালাবে, এক হাতে ল্যাপটপ চালাবে, সেই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকায়, প্রতিটা মানুষে আজকে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে বলে 2 কোটি না, আমাদের কাছে হিসাব আছে যে কমসে কম 4 কোটি মানুষ কর্মসংস্থান হয়েছে যে কোনো মাধ্যমে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। घेराव कर्मसूची, মমতা ব্যানার্জি, মমতা বুবু, যখন অভয়াকাণ্ড হলো, যখন রাত 2টোর পর সমস্ত বাংলার মহিলারা, আপামর জনসাধারণরা উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে চিৎকার করলো, আজও অভয়ার বিচার হলো না। যে নারী মুখ্যমন্ত্রী, যে নারী স্বরাষ্ট্রমন্ত্রী, যে নারীর আমলে সরকারি ডাক্তারের সরকারি হাসপাতালে খুন হয়, যে নারীর আমলে মাসুম বাচ্চা তামান্না খুন হয়, যে নারীর আমলে ল কলেজে মহিলা যৌন নির্যাতন হয়, যে নারীর আমলে পার্সার কাছে বধূকে ধর্ষিত হতে হয়, চালুন আবার ছুঁচের বিচার করছে, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে ডিম ভাত, মাংস ভাত, মদের কুপন বিলি করে আজকে লোক জড়ো করে বড় বড় আওয়াজ তুলছ। বাংলার মানুষ, বাংলার মুসলমানরা, আজকে বাংলার মুসলমানরা ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে তুমি দিল্লি থেকেই দাও, তাহলে তোমার আন্দোলনগুলো কেন বাংলায় হবে? হ্যাঁ, মুসলমানদের আন্দোলনের সময় তুমি তাদেরকে দিল্লি দেখিয়ে দাও, আর তোমার আন্দোলন কেন বাংলায় হবে? জবাব তোমাকে দিতে হবে। বাংলার মুসলমানরা, আনিস খানের মৃত্যুর জবাব তোমাকে দিতে হবে, তামান্না খুনের জবাব তোমাকে দিতে হবে, মুর্শিদাবাদে 5-5টা মানুষের খুনের জবাব দিতে হবে, এসএসসির 26,000 চাকরি চলে গেছে তার জবাব তোমাকে দিতে হবে, তোমার প্রাইমারি টিচারদের চাকরি যাবো অবস্থা, জবাব তোমাকে দিতে হবে। লুঙ্গি খুলে পালাবার রাস্তা পাবে না মমতা বাবু। এখনও তো হাসিনা তবু বাংলায় স্থান না পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসে সে মুদির রাজত্বে, মুদির এলাকায় সেফটি প্লেসে আছে। তুমি কোথায় পালাবে রে? আজকে কাসেম সিদ্দিকি, যে নাকি মুসলমান ভোটে তুমি ক্ষমতায় বসে আছো, সেই কাসেম সিদ্দিকি গতকাল মঞ্চে উঠতে গিয়ে তাকে দেখিয়ে দিলে বাঁ দিকের জায়গায়, অর্থাৎ কাসেম সিদ্দিকি, তোহা সিদ্দিকি, সিদ্দিকি বংশ আজকে নিবংশে পরিণত করে দিয়েছে। অর্থাৎ আলেমের পেটে সব জালেম তৈরি করে মমতা দেখেই দিল যে কাসেম সিদ্দিকি একটা জালেম। কুজো আবার সোজা হয়ে দাঁড়াতে পারে? আরে এর আগেই তো বলেছিল ইন্ডিজোট করে আমরা মোদিকে হাঁটাবো, তো ইন্ডিজোট সব পিন্ডিজোট হয়ে গেল কেন? হ্যাঁ, ইন্ডিজোট পিন্ডিজোট হয়ে গেল কেন? আগে
মমতা তুই বাংলা সামলা, তারপরে দিল্লি সামলাবি। আগে বাংলা দেখা, আগে নিজের তুমি তো বলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তাহলে কেরলে উপনির্বাচনে ভোটে লড়তে গিয়ে সেখানে তোমার সিম্বল পেল না কেন? নির্দল করে দিল কেন? তুমি তো ত্রিপুরাতেও লড়তে গেছিলে, একটা পঞ্চায়েতের মেম্বার যা ভোট পায়নি, তুমিও তা ভোট পায়নি। অর্থাৎ কুজো ফুটবল খেলবার স্বপ্ন দেখছে, দৌড়াবার স্বপ্ন দেখছে, কাক হয়ে ময়ূরের পালক গজাতে বা ময়ূর সাজার শখ গেছে দিদিমণি। ২৬ সালে তিহার জেলে থাকবে কিনা, হ্যাঁ দিল্লি অবশ্যই যাবে, কিন্তু সেই দিল্লিটা হবে অভিষেক ব্যানার্জির জন্য, উনার জন্য। যেমন চরম চরম গুড় বাতাসা দিল্লির তিহার জেলে খেতে এলো, সেই জন্যে মমতা ব্যানার্জির জন্য, অভিষেক ব্যানার্জির জন্য উনি দিল্লি যাবার প্রস্তুতি নিচ্ছে। সেটা হচ্ছে মসনদে না, তিহার জেলে।